হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম আমি, সাথী সাহা। তো আশা রাখি সবাই ভিডিওটা দেখবে, আর সারাদিনে কি ছোটোখাটো কাজকর্ম করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো সকালবেলা কি সুন্দর সোনালি রোদ উঠে পড়েছে, তাই না? এখন শীতের সিজন আসতেছে। তো সকালের রোদটা কিন্তু এত মিষ্টি, এত দারুণ লাগে। সকালের রোদটা দেখলেই মনটা ঝলমল করে ওঠে, একদম ভালো লাগে। আর গরমের দিনে রোদটা দেখলে কেমন যেন একটা লাগে না, যে বাবারে বাবা কি গরম উঠছে, কি রোদ উঠছে, মানে নিজের ভিতর অস্থিরতা শুরু করে দেয়। তো যাই হোক, সকালে একটু তোমাদের সাথে শেয়ার করলাম সকালের ভিউটা। তো সকালের ভিউ তোমাদের সাথে আর কি শেয়ার করবো বলো। তো তেমন তো ভিউ দেখাতে পারি না, যেহেতু হচ্ছে আমি মানে বাসার ভিতরেই সবসময় থাকা হয় আর কি। তো গ্রামের ভিউগুলো কিন্তু খুবই সুন্দর সকালবেলা। তো সকালে কাজকর্ম শেয়ার করছি তোমাদের সাথে। তো সকালে হচ্ছে দেখো বাসি থালা বাসনগুলো সব কিছু রয়ে গেছে। তো সেগুলো সব ধোয়া পাগলা করে কমপ্লিট করে আমি সুন্দর করে একদম স্নান সেরে দেখো এখানে পূজা দেওয়া হচ্ছে। তো পুজো দিয়ে দিয়েছি অলরেডি। তো এখন হচ্ছে আমি একটু আরতি করছি। তো এখান দিয়ে হচ্ছে ঠাকুরের ছবিগুলো ছিল, তো সেখান দিয়ে হচ্ছে আমি একটু ঠাকুরকে হচ্ছে প্রদীপ দেখাচ্ছিলাম। তো সকালবেলা পুজোটা দিলে না বন্ধুরা, সারাদিনের কাজটা মনে অনেকটা হালকা হয়ে যায়। তাছাড়া যে কোনো কাজই করি না কেন, পূজা যদি বাকি থাকে শুধু মনে হয় কি যে কখন পূজা দেবো, কখন পূজা দেবো, পূজা তো দিলাম না, এরকম একটা মনে হয়। আর পূজাটা দিয়ে নিলে না মানে অনেক ভালো লাগে আর কি, নিজের কাছেও ফ্রেশ লাগে, কাজ করে খুব ভালো লাগে আর কি। তো এখানে পুজো তো আমার কমপ্লিট। তো এখন বানাবো হচ্ছে রুটি। তো রুটি বানানোর জন্য দেখো রুটি কিন্তু কাই করে নিচ্ছে। আর এখনকার মানুষ কিন্তু সবাই হচ্ছে রুটি কাই করেই বানায়। কারণ আগে হচ্ছে মানে আগে আমরা যখন ছোট ছিলাম তখন গম, তো গমের আটা রুটি খেতাম আর কি। নিজের হাতে মানে আমার বাবা আমাদের জমি ছিল অনেক, তো জমি আবাদ করতো, সেই আবাদের গম আসতো বাসায়, সেই গম কলে ভেঙে নিয়ে আসতো আর কি। তো সাথে কিন্তু আমরা যেতাম, তো কলে ভেঙে নিয়ে এসে সেই রুটি খেতাম আর কি। তো সেটা কিন্তু তোমার হচ্ছে এরকম কাই করতে হতো না গরম জলে, কারণ ওটা এমনিতেই নরম ছিল আর খুব ভালো। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে আমি একটু সুজির হালুয়া করছি আর কি। তো চিনি দিয়ে আগে শিরাটা বানিয়ে নিয়েছি, তেজপাতা দিয়েছি, আর সুজিটা কিন্তু আগেই হচ্ছে ঘি দিয়ে আর একটু সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি। এতে করে কিন্তু মানে সুজিটা হচ্ছে মানে সুন্দর ঘ্রাণ করে আর কি, মজা হয় আর কি, স্বাদ লাগে। তো এখন হচ্ছে আমার দেখো হালুয়াটা হয়ে যাচ্ছে। তো তারপরে হচ্ছে রুটি ভাজবো। আর রুটি মনে করেন যে দিন পাল্টেছে, সময় পাল্টেছে, এরকম তো অবস্থা। তো রুটি ভেজে নিচ্ছি। আর রুটি, শিবার বাবা রুটি খেতে খুব পছন্দ করে, প্রতিদিন সকালে প্রায় আমার রুটি করতে হয়। তো মাঝে মধ্যে আর করি না, তো সবসময় ভালো লাগে না কিন্তু, একদমই একঘেয়েমি খেতে রুটি। তো আমিও পছন্দ করি তা না আর কি, তো পছন্দ করি। তো প্রতিদিন আমারও ভালো লাগে না, একঘেয়েমি আমার পছন্দ হয় না। তো রুটি হালুয়া হবে, আর সাথে একটু চা করে নেব। তো ভেবেছিলাম একটু টমেটোর সালাদ বানিয়ে নেব। তো কাঁচা টমেটোর সালাদ দিয়ে কিন্তু রুটি খেতে প্রচণ্ড ভালো লাগে বন্ধুরা। কারা কারা খাও আমি জানি না, যারা খাও তারা তো জানো, আর যারা খাওনি তারা একটু ট্রাই করে দেখো, তো খেয়ে দেখো বাসায়। মানে পেঁয়াজ কুচি আর দেশি টমেটোটা হলে বেশি ভালো হয়। তো দেশি টমেটো কুচি করে নেবে, একটু সর্ষের তেল, লবণ, একটু হচ্ছে কাঁচা লঙ্কা কুচি করে দিবে, দিয়ে সুন্দর করে একদম মুথে মেখে নেবে, নিয়ে রুটিতে খাবে, দেখবে অসম্ভব একটা মজা। তো শিবা ওর বাবার খাওয়া হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি খাচ্ছি। তো সকালবেলা আমি বেশি রুটি খাই না, একটাই একদম 1 পিস রুটি খাই, বেশি খাই না। তো একটাই খাবো রুটি। খেয়ে এদিকে হচ্ছে আবার রান্না করতে হবে। তো এদিকে হচ্ছে ওর বাবা মাছও এনেছে। তো এনেছে হচ্ছে পোয়া মাছ, আর অনেকগুলো হচ্ছে চিংড়ির গুঁড়ো এনেছে পাটা খাবে বলে। তো সেগুলো হচ্ছে আমাকে এখন বানাতে হবে। তো মাছ এনেছে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। এই যে দেখো, এই যে, আর মাছগুলো খুব ভালোই বড় সাইজেরই মাছ ছিল, আর হচ্ছে মানে তাজা ছিল মাছগুলো। তো এই মাছগুলো আমি খেতে খুব পছন্দ করি। তো এখানে হচ্ছে চিংড়ির গুঁড়োগুলো দেখো ঢেলে নিচ্ছি, চিংড়ি মাছ কতগুলো এনেছে। তো সব চিংড়িগুলো সুন্দর করে বেছে ধুয়ে নেবে একদম। আর এগুলো মাছগুলো ধুতে আমার 12টা বেজে গেছিলো একদম, কারণ একদম গুঁড়ো গুঁড়ো মাছ, ধুতে খুবই প্রবলেম হয়েছিল। কারণ এই কাটা কাটা না, কেমন একটা চিংড়ির যে কাটা, ধুতে মানে হাতের ভিতরে বিঁধে যাচ্ছিলো, এরকম একটা অবস্থা। তো এখন রান্না করতে চলে এসেছি। তো বেগুন ভাজা করে নিচ্ছি। তো আজকে রান্না করছি বেগুন ভাজা, আর হচ্ছে পোয়া মাছ, সাথে হচ্ছে ডাল আছে, আর হচ্ছে
লাল শাক ভেজেছিলাম আর কি। তো লাল শাকটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে। তো যাই হোক বন্ধুরা, তো এখানে একটু আমি উস্তা ভাজি করে নিচ্ছি। উস্তা মানে ঘরে ছিল আর কি, তো ভাবলাম যে মানে শুকিয়ে যাচ্ছে তো ভেজে নিই। তো এরকম করে উস্তা ভাজি খেতে আমার খুব ভালো লাগে। সবসময় যে আলু পেঁয়াজ আর হচ্ছে উস্তা কুচি করে দিয়ে ভাজা একদমই ভালো লাগে না। এক একদিন এক এক রকম করে মানে ভাজা খেতে ভালো লাগে। তো এরকম করে তোমরা ভাজা খেয়ে দেখো বন্ধুরা, ভালো লাগবে। তো আমি সবগুলো রান্না তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি, কিছু কিছু রান্না হালকা পাতলা করে একটু শেয়ার করলাম, কারণ বেশি শেয়ার করতে গেলে দেখা যায় যে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো এই জন্য হচ্ছে আমি ছোট্ট ভিডিও আপলোড করি আর অল্প অল্প করে সব কিছু শেয়ার করি আর কি। তো এখানে দেখো তরকারি রান্না করার জন্য কষিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ কুচি আছে, ধনে পাতা দিয়েছি, আদা জিরা বাটা আর হচ্ছে টমেটো দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। তো এদিকে হচ্ছে কিন্তু আমার তরকারি হচ্ছে ওদিকে, এদিকে আসলাম হচ্ছে এগুলো একটু মানে ওয়ার্ডগুলো মোছা টোছা করতে। তো দেখো কী অবস্থা হয়ে আছে। তো প্রত্যেক দিনই কাজ এগুলো করি, কারণ প্রচণ্ড পরিমাণে ধুলা পড়ে আমার ঘরের ভিতরে। আমি একদম মনে করো যে পেরেশান হয়ে যাই ঘরগুলো মুছতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, সুন্দর সুন্দর কমেন্ট রেখে যাবে তোমরা। আর দেখো আমি যে তোমাদের সাথে কথা বলছি, গলাটা একদমই বসে গেছে, মানে আওয়াজই বেরোচ্ছে না, তবুও আমি ভয়েসটা দিচ্ছি, কারণ ভয়েসটা তো দিতেই হবে। তো আশা রাখছি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসতে পারবো, তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আমি দেখাতে পারবো। তো এই অপেক্ষায় তোমরা থেকো, আর এই অপেক্ষায় আমি আছি, সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো তোমাদের সামনে। তো বন্ধুরা, কথার মাঝে কিন্তু অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, ভুল ভ্রান্তি থাকে। তো মাঝে মধ্যে এরকম হয় যে ভয়েসটা দিতে ইচ্ছে করে না, মানে কথা বের হয় না। তো তবুও বলতে হয় আর কি, যেহেতু কাজটা শুরু করেছি, কাজটা তো শেষ করতেই হবে। তো এই যে এখানে সব কিছু ঝেড়ে মুছে নিচ্ছি। আর এই যে দেখো হারমোনি ঢেকে রেখেছি, তো এই টুকরোটা কেমন একদম মানে ধুলো পড়ে গেছিলো, একটু ঝেড়ে নিলাম। তো এই যে দেখো কী কী রান্না হলো। এই যে মাছের ঝোলটা এত সুন্দর লাগছে, উপর দিয়ে কিন্তু আবার টমেটো দিয়ে দিয়েছিলাম ঝোলের উপর দিয়ে। এখানে এই যে বেগুন ভাজা আর এই যে উস্তা ভাজি, আর এই যে এখানে হচ্ছে ডাল রান্না হয়ে গেছে। তো যাই হোক, আর শাকটা হচ্ছে করেছি, তো ওইদিকে রেখেছিলাম, শাকটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে ভুলেই গেছিলাম। এদিকে লেবু আর হচ্ছে এই যে মূলো কেটে রেখেছি। টাটা।